মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মাধু আর আপনাদের সবাইকে মাধুর আর একটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। আর আজকের এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাইকে সাথে নিয়ে সঙ্গে নিয়ে আজকের ভিডিওটি আমি এখান থেকে স্টার্ট করলাম। আই হোপ আজকের ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক অনুরোধ রইল। আজকে হচ্ছে বুধবার। এখন ঘড়ির কাঁটাতে বাজে সকাল 5:30। প্রতিদিনের মতন আজকেও সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ঠাকুরকে একটা প্রণাম করে চলে আসলাম আমার যে ডেলি রুটিনগুলো থাকে ওগুলো আপনাদের সাথে শেয়ার করতে। তো সকালবেলা উঠেই দেখেন ফ্রেশ হয়ে সিধা চলে এসেছি, বাইরেটা ঝাড়ু দিয়ে ধুয়ে নিয়েছি। আর রাতে না প্রচুর বর্ষা হয়েছিল, ওর জন্য তো ওয়েদারটাও খুব সুন্দর, আজকে কাম করতে ভালো লাগবে। আর মৌসুমও চলে আসার মতন হয়েছে, কিন্তু ওই মৌসুম আসার আগে এত গরম পড়ছে, ঘুমটো গরম, মেঘ রয়েছে আকাশে কিন্তু গরম থাকছে। তো সকালবেলা উঠে বাইরেটা ঝাড়ু দিয়ে চলে আসলাম। দেখেন ঘরের ভিতরে জানলা দরজা সমস্ত কিছু খুলে দিলাম। আর সকালবেলা ফ্রেশ হাওয়াটা ঘরের ভিতরে ঢুকলে ঘরটাও ঠান্ডা থাকে, ওর জন্য তো ঘুম থেকে উঠেই আগে ঘরের জানলা দরজাটা খুলে দিই। তারপর চলে আসলাম গ্যাসটা পুছি। আর সব দিনই রাতে পুছি না পুছি, সকালবেলা একবার পুছে নিই। এটা প্রত্যেক দিন করতে করতে অভ্যাসে পরিণত হয়েছে, না পুছলে না সকালবেলা আর ভালো লাগে না, ওর জন্যতে। তো এখানে দেখেন সকাল সকাল ঘুম থেকে উঠেই যদি কাম করতে পারি তাহলে সব কাম টাইমের মধ্যে সেরে নেওয়া যায়, ওর জন্য তো ঘুম থেকে সকাল সকাল ওঠার চেষ্টা করছি। আর দেখেন প্রচুর বাসন হয়েছিল, কাল বিকালে না আমি কোনো বাসন ধুইনি, একটা দুটো ছিল, আর আজকের কটা মিশিয়ে এতগুলো হয়েছে। মাঝে মধ্যে ওই হয় না যে প্রত্যেক দিন আমরা কাম করি, মাঝে মধ্যে এমনও হয় যে কাম করতে ইচ্ছা হয় না, মনটা খারাপ থাকলে তো মোটেই ইচ্ছা হয় না। আর কদিন ধরে আমার মনটা প্রচণ্ড খারাপ, একে তো বাবার সমস্যা, তারপরে ভিডিওতে কোনো ভিউজই আসছে না, ওর জন্য তো আরও মনটা খারাপ। ওর জন্যতেই মাঝে মধ্যে ভাবি এটা করব না করে অমন করে রেখে দিই। তারপর চলে আসলাম। দেখেন আর কাম রাখলে তো কাম বেড়ে যায়, আপনারা জানেন, ওটা হয়েছে আজকে আমার সাথে। ওই রাতের বাসন কটা মেজে রাখলে কাল, তাহলে আর আজকে সকালবেলা অত বাসন হতো না, ওর জন্য তো আর একটু টাইম লেগে গিয়েছে। তারপরে ওদিকে জামা কাপড়গুলো ভিজিয়ে ধুয়ে এসেছি। এখানে দেখেন এই ঘরটা কাল ঝড় বৃষ্টি হয়েছিল, এই জামা কাপড়গুলো কাল ভাজানো হয়নি। দেখেন এত পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছিল, আর সমস্ত জায়গার থেকে আমাদের ঘরে জল পড়ে, তো ওর জন্য তো বিকালবেলা জামা কাপড়গুলো তুলে না এমন করে এক জায়গা করে ঢেকে রেখেছিলাম, ওগুলো ভাজিয়ে নিলাম। আর জামা কাপড়গুলো না ভাজানো থাকলে ঘরটা কেমন যেন অগোছালো থাকে। তো এই যে কতগুলো জামা কাপড় আছে যে বাবার বাড়িতে কোথায় কোথায় গিয়েছিলাম, যেমন বেডশিটগুলো কতবার চেঞ্জ করেছি, ওগুলো জায়গায় রাখতে বাকি রয়েছে, তো ওগুলো রেখে দিচ্ছি। আর যখন দেখবেন এক জায়গায় যাবেন তাড়াহুড়ো করে বেরিয়ে যায়, কিন্তু সেগুলো আর রাখাই হয় না। তো ওই যে সেদিন বাবার সাথে যাব বলে ভেবেছিলাম ডাক্তারের কাছে ওনাকে নিয়ে, তাই সে ব্যাগটাও গুছিয়েছিলাম, তো ওই ব্যাগটাও সব বের করে আবার রেখে দিচ্ছি। যাওয়া হলো না, ছেলেটারও জ্বর হয়েছিল ওর জন্যতে। তো এখন ছেলেটা একটু ভালো আছে, ওর শরীরটা এখন ভালো আছে, সমান 8-9 দিনই ভুগেছে জ্বরে, এখনও ও সুস্থ আছে। আর এই ঘরটায় না উপর থেকে, টিনের উপর থেকে যে কি পড়ে গুঁড়ি সব টিনের থেকে ঝরে ঝরে পড়ছে, যে জং ধরেছে পাইপে ওইগুলো পড়ে না এই ঘরের সারা ঘর হয়। তো আমার সব দিন ঝড় বৃষ্টি হলে এই ঘরটাকে ভালো করে ঝাড়তে হয়, কেন কি ওখান থেকে দুটো ভেন্টিলেটারও রয়েছে, ধুলি বালি সব কিছুই ঢোকে। বেডরুমে অত একটা কিছু করতে হয় না, যা করতে হয় এই ঘরটাই বেশি পরিমাণে ধুলি জমা হয়ে থাকে, তো ভালো করে একটু ঝেড়ে ফেলছি। আর রাত্রে এত পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছিল, তার সাথে ঘড়ঘড়িও মারছিল, ওর জন্য তো না কিছু করতে ইচ্ছা হচ্ছিল না। ছেলেটাকে নিয়ে আমি একা ছিলাম, ভয় করছিল। বর গিয়েছিল দোকানে, উনি এসেছে রাত 9টার সময়, আর সন্ধ্যার থেকেই ঝড় বৃষ্টি নেমেছিল, আর ওকে নিয়ে চুপ করে বসেছিলাম। ওর জন্য তো মনেও ইচ্ছা হলো না যে কোনো কাম করি, আর কাম করিনি বলে দেখেন সব কিছুই রয়ে গেল। তো ওই একা সংসার, সব কিছু নিজেকেই করতে হবে, এখনই করি বা পরে করি, তো এখনই করে নিচ্ছি। দেখেন আর আজকে সকালবেলা ডাস্টিংও একেবারে সেরে ফেলছি, এই ঘরটাও বেশি অগোছালো হয়েছিল, তো সব কিছু গুছিয়ে নিচ্ছি, তার সাথে ডাস্টিংটাও সেরে নেব।
আর আজকের এই ভিডিওতে যদি আমার কোনো নতুন বন্ধু থেকে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর যে করে দিয়েছেন অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ছোট্ট পরিবারের মেম্বার হওয়ার জন্য। আর চাইলে ভিডিওটাকে শেয়ারও করতে পারেন, আর সাথে একটা লাইক কমেন্ট অবশ্যই করে দেবেন। আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে ভিডিও বানাতে আর একটু মোটিভেট করে। তারপর চলে আসলাম বারান্দাটা ঝাড়ু দিতে। তো বারান্দাটা ঝাড়ু দিতে এসে দেখেন বাইরের যা সমস্ত জিনিস আছে ওগুলো একটু একটু করে ঝেড়ে ফেলছি। যেহেতু কাল ঝড় বৃষ্টি হয়েছিল একবারে সব করতে পারবো না, এখনো স্নানও করিনি, তো ভাবলাম যে আগে স্নান করার আগে একটু একটু করে ফেলি, তারপরে বেডরুমটা পরে করব স্নান করে। কেন কি ওরা শুয়ে রয়েছে, ওরা উঠতে উঠতে আমার স্নানটাও হয়ে যাবে। তো স্নানের পরেই আমার ওই বেডরুমটা পরিষ্কার করি ওর জন্যতে। তো এগুলো কাম আমি আগের থেকে করে নিচ্ছি, কেন কি বাচ্চাটা শুয়ে রয়েছে, এভাবেই আমার সব কিছু করতে হবে। তো দেখেন রান্নাঘরটাও ভালো করে ঝাড়ু দিয়ে গুছিয়ে নিচ্ছি। আর এই ঝড় বৃষ্টি হলে না সেদিন একটু সমস্যা হয়, ঘর বাড়ি ঝাড়ু দেওয়া অনেকই কাম বেড়ে যায়। প্রত্যেক দিনের রুটিনের থেকেও এক্সট্রা কাম আরও বেড়ে যায়। তো করতে তো হবে, এখন কি করাও যেতে পারে বলুন। তো এই যে দেখেন এত ধুলিবালি বের হয়েছে, প্রত্যেক দিন এত সুন্দর করে পরিষ্কার করি তাহলেও কোথার থেকে আসে। এই যে বাইরে যে চেয়ারগুলো রয়েছে এগুলো ভালো করে পোছাপুছি করে ফেলছি। ওই যে উপর থেকে যে ফাঁকাটা রয়েছে না আমাদের, ওখান থেকে কাল রাত্রে এত পরিমাণে জল ঢুকেছিল, ওই যে চেয়ারের তলা জমা হয়ে রয়েছে। এখন ঘরটাও না পুছলে নয়, কেন কি এতে ধুলি উড়েছে, তারপরে জল জমা হয়েছে, একবারে ঘরটাকেও পুছে ফেলবো। তার আগে চেয়ারগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি। সবসময় চেষ্টা করি সকালবেলা যে ডাস্টিংয়ের কামগুলো থাকে ওগুলো সব দিন একটু একটু করে সারার জন্য, তাহলে না আমার সহজে ডিপ ক্লিন করতে হয় না। আর বাচ্চা কাচ্চা নিয়ে ডিপ ক্লিন করাটাও সম্ভব না সব দিন, মাঝে মধ্যে সময় পাই। আর যেদিন পাই সেদিন ভালো করে করি, আর না পেলে না সেই সময় আমি একটু একটু করে যে ডাস্টিংয়ের কামগুলো থাকে ওগুলো সেরে রেখে দিই, একবারে একদিন ডিপ ক্লিন করে ফেলি। তারপর কথা বলতে বলতে দেখেন বারান্দাটাও গুছিয়ে নিয়েছি, এখন খালি বেডরুমটা বাকি রয়েছে। তো ওরা উঠবে তারপরে বেডরুমটা পরিষ্কার করব। তো ওই যে দেখেন জামা প্যান্টগুলো ছিল ওগুলোও কেচে নিয়ে আসছি। আর আজকে যতই ঝড় বৃষ্টি হোক না কেন সকালবেলা দেখি এত পরিমাণে রোদ বের হয়, আর এখন যেহেতু গরমের দিনকাল একটু ঝড় বর্ষা হলে সেদিন মনে হয় সকালবেলা আরও বেশি ঝড় বর্ষার পরে রোদটা বের হচ্ছে। তো আমাদের তো এমনই মনে হয়, আর ওই রোদে কাম করতে অনেকটাই কষ্ট হয়। আর এখানে দেখেন ছেলেটার যত বানিয়ানগুলো রয়েছে হোয়াইট কালারের ওগুলো সব এখান থেকে উজালা দিয়ে রোদে দিয়ে দিচ্ছি। উজালা দিয়ে রোদে দিই না সচরাচর, এখন কী বা করতে পারি, জায়গা নেই, কিছু নেই। টিনের তলে আছে কিন্তু ওখানে না নাড়াটা খুবই অসুবিধা। ওখানে যে তার রয়েছে ওটা হচ্ছে গুঁড়ো, ওটা লোহার তার, ওতে না সাদা গেঞ্জিগুলোতে দাগ হয়ে যায়, ওর জন্যতে নষ্ট হয়ে যাবে বলে ওখান থেকে আর দিলাম না, একটু পরে তুলে নেব। কেন কি সাদা গেঞ্জিতে উজালা দিয়েছি, বেশি সময় রোদে দিলে আবার কিছুই লাভ হবে না, সবই উড়ে যাবে রোদে, ওর জন্য তো। তারপর চলে আসলাম, দেখেন বাথরুমটা আজকে একটু পরিষ্কার করব, ওর জন্য তো অনেক দিনই হয়েছে বাথরুমটা পরিষ্কার করা হয় না। আর প্রত্যেক দিন তো করা সম্ভব না, 2 দিন 3 দিন পর পরই পরিষ্কার করি। তো এখানে আজকে একটু ছেলেটা শুয়ে রয়েছে, হাতেও সময় রয়েছে, আর সকাল সকাল উঠেছি যখন, তো ভাবলাম যে বাথরুমটা একটু ভালো করে পরিষ্কার করে ফেলি, ডিপ ক্লিন করব। তো উপরটা ভালো করে আমি ঝুল ঝেড়ে ফেলেছি। আর নিচের থেকে দেখেন এই যে ব্লিচিংয়ের যে লিকুইডটা থাকে ওটাকে আগের থেকে দিয়ে দিয়েছি, তাহলে ভালো করে ময়লাটা উঠবে। কেমন যেন সাদলা সাদলা হয়ে গিয়েছে, পা দেওয়ার মতন নয়, ওর জন্যতে ভালো করে ব্রাশ দিয়ে এখানে ঘষে তুলছে। আর ওই যে দেখেন ময়লাটা কেমন বের হচ্ছে। আর ওই লিকুইডটা না এত সুন্দর, পাউডারের থেকে আমার ধারে মনে হয় লিকুইডটা আর একটু ভালো আমার কাছে পরিষ্কার করার জন্য। তো এই ফেলে আগের থেকে দিয়ে রাখলে 5 মিনিট এত সুন্দর পরিষ্কার হয়। তো এমন করে ঘষে ঘষে সব কিছু তুলে নিচ্ছি। আর তার সাথে বাথরুমের আজকে সমস্ত কিছু ভালো করে পরিষ্কার করব, যেমন বালতি টব যা সমস্ত আছে সব কিছুই পরিষ্কার করব। দরজাটাও পরিষ্কার করছি, স্নান করব তারপরে। আর আজকে মাথাটাও ধোবো, তো ভাবলাম যে বাথরুমটা পরিষ্কার করে তারপরেই মাথাটা ধুয়ে ফেলবো। তো এদিকে দেখেন দরজাটাও ভালো করে ঘষে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে স্নান করে যত জলের দাগ সব কিছুই দরজাতে লেগে গিয়েছিল। আর এমন করেই লাগে, কেন কি ছোট একটা বাথরুম, তার মধ্যে দরজাতে তো যাবেই জলটা ছিটে। সাবান এটা ওটা সবসময় লাগাতে থাকি গায়ে, ওগুলো সব ছিটে ছিটে দরজাতে লেগে যায়। তো মাঝে মধ্যে সময় বের করে যখন আমি
বাথরুম ডিপ ক্লিন করি তখন আমি পরিষ্কার করে ফেলি। তো চলেন ভালো করে সব কিছু পরিষ্কার করে নিয়েছি। আর এটা আমাদের প্রত্যেক হাউস ওয়াইফদেরই ডিউটি, সংসারটাকে সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রাখা, সব কিছু পরিপাটি করে রাখা। কেন কি সংসারটা আমাদের, ওর জন্য তো সংসারের ছোট মোটো যাই কাজকর্ম আছে সব কিছু করে গুছিয়ে গাছিয়ে রাখার দায়িত্বটাও আমাদের। কেন কি আমরা না করলে কেউই করার নেই বাড়িতে। একা সংসারে তো আর কেউই থাকে না, সব কিছু নিজেকেই ম্যানেজ করতে হয়। ওর জন্য এই সংসারের আশপাশ দিয়ে ঘেরাই আমাদের জীবনটা। তার জন্য তো সবসময় পরিপাটি করে সব কিছু গুছিয়ে রাখি। আর দেখবেন আমাদের হাউস ওয়াইফদের আর কী বা কাম আছে, সংসারটাকে সবসময় গুছিয়ে পরিপাটি করে রাখা ছাড়া আমাদের কাছে কি আর কিছু আছে করার মতন? দিন সারা আমরা সবসময় চেষ্টা করি কোনটা নতুন করে করা যায়, ঘরের কোন জিনিসটা অসুন্দর দেখাচ্ছে সেই জিনিসটাকে সুন্দর করে রাখা। এসবই করার দায়িত্ব বা ডিউটি বলেন, যেটা বলেনই না কেন। তো এই করেই যেতে হবে, যতদিন সংসারের মায়ায় জড়িয়ে আছি যতদিন আমরা বেঁচে থাকি দেখবেন ততদিন আমরা বলি সব কিছুই আমার। কোনটা খারাপ দেখাচ্ছে সেটাকে ভালো করা, কোনটা ভালো রয়েছে সেটাকে আরও একটু ভালো করে রাখা। যখন দেখবেন এই মায়া সব কিছু ত্যাগ করে চলে যাবেন তখন কিছুই সাথে যাবে না, সব কিছুই আমার পড়ে থাকবে। তখন আর কিছুই আমার হবে না, সব কিছুই পর হয়ে যাবে। যতদিন আছি বেঁচে ততদিন সংসারটাকে সুন্দর করে পরিপাটি করে রাখার দায়িত্বটাও আমার। চলেন এখানে কথা বলতে বলতে দেখেন সব কিছুই সুন্দর করে গুছিয়ে নিয়েছি, তার সাথে স্নানটাও সেরে নিয়েছি। স্নান সেরে চলে আসলাম। সকালবেলা বাড়ির সামনে মাছ নিয়ে আসছিল, মাছবেলা ওখান থেকে মাছ রেখেছে। এখানে 2 রকমের মাছ রেখেছে। সকালবেলা একটা তেলাপোয়া মাছ রেখেছে আর একটা বাটা মাছ রেখেছে। বাটা মাছে বেশি কাটা, ওর জন্য তো তেলাপোয়া মাছ একটা ছিল, ওটা ছেলের জন্য রাখা হয়েছে। ও মাছ মাংস খেতে খুব পছন্দ করে। তো ওগুলো মাছগুলো ফ্রিজে রেখে দিয়ে চলে আসলাম দেখেন এখানে ফ্রেশ হতে। সকাল থেকে রাত অবধি কোনো সময় টাইমই পাই না আয়নার সামনে এসে নিজের মুখটা দেখার জন্য। খালি ওই যে সকালবেলা সিঁদুরটা লাগাতে আসি তখনই একটু এসে আয়নায় মুখটা দেখি, তাছাড়া কোনো সময় মুখ দেখারও সময় পাই না। এত কাম, তার উপরে বাচ্চা, দুটোটা সামলাতে সামলাতে কোনো সময় আয়নার সামনে আসারও সময় পাই না। তো এখানে দেখেন সকালবেলা বর খেয়ে দিয়ে চলে গেল। সকালে ম্যাগি করে দিয়েছিলাম, খেয়ে গিয়েছে। আর মাছটা আমি এখনে রান্না করতে একটু দেরি হবে বলে আর এখনই সকালবেলা মাছ রান্না করলাম না, ওটা এখনও ধুতে হবে। ফ্রিজে রেখে দিয়ে আসছি, ভাবলাম যে আগে বেডটা গুছিয়ে ফেলি, কেন কি অনেক বেলাই হয়ে যায় বেডটা আমার তুলতে তুলতে। তারপরে আবার যদি রান্নাঘরে ঢুকি তো আরও দেরি হবে। তো ভাবলাম আগে বেডটা গুছিয়ে তারপরেই রান্না করতে ঢুকবো। আর সকালবেলা আজকে আমি কিছু খাইনি, পান্তা ভাত রয়েছে, তো ভাবছি একটা মাছ ভেজে সকালবেলার খাওয়াটা খাবো। তো এদিকে বেডরুমে দেখেন চলে আসলাম বেডটা গুছাতে। আর বেডরুমের বেডটা যদি টান টান করে না পাতা হয় তাহলে দেখতে তো সুন্দর দেখা যায় না। তো সব দিনের মতন আজকেও টান টান করে বেডশিটটা পেতে দিলাম। তার সাথে সকালবেলা বেডরুমের ডাস্টিংটা বাকি ছিল, ওটাও সেরে ফেলছি। আর এটা প্রত্যেক দিন করি বলে আমার ঘরটা সবসময় পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর বেডরুমটা যদি পরিষ্কার থাকে তার কি বা কিছুই কর থাকে না। সারাদিন পরে রেস্ট নেওয়ার জায়গাটাই হচ্ছে বেডরুম, আর সেটাই যদি অপরিষ্কার থাকে। তো এদিকে সকালবেলার বাসি ঘরটাও ঝাড়ু দিয়ে নিলাম, তার সাথে চলে আসলাম দেখেন এখানে যে মাছটা রেখেছিলাম ওটাকে ভেজে নিতে। আর মাছটা না কেমন যেন একটু ভালো ছিল না, একটু নরম নরম হয়ে গিয়েছিল। তো ভাবলাম যে মশলা দিয়ে ফ্রাই করে তারপরেই ভাজা দিয়ে একটা ভাত খেয়ে নেব, তারপরে দুপুরে রান্নাটা করব। তো এখানে মাছটা ভেজে নিচ্ছি, আর একটু লঙ্কা আর একটু রসুন বাটা করেছি, ওগুলো দিয়ে যে মাছটাকে ভেজে নিচ্ছি। একটু নরম হয়ে গিয়েছিল মাছটা, যখন রেখেছিল মানা করেছিলাম তাও বর রেখেছে। তো রেখেছে যখন তো এখন খাওয়া তো লাগবেই। আর সাথে যে কুমড়ো ভাজা করে নিয়েছি, কাঁচা লঙ্কা, পান্তা ভাত দিয়ে সকালের খাওয়াটা সেরে নিয়ে তারপরে দুপুরে রান্নাটা করব। সকালবেলা বর পান্তা ভাতটা খায়নি, উনি খায় না সকালে পান্তা ভাত, ওর জন্য তো ওনাকে দুপুরে দিলেই খেয়ে নেয়। তো এখানে সকালবেলা ওনাদের ম্যাগি করে দিয়েছিলাম ছেলেটাকে আর বরকে, আর আমি এখানে পান্তা ভাত ছিল ওটা খেয়ে নিয়েছি। আর আজকে দুপুরে রান্না বান্না কুমড়ো আলু দিয়ে আর টমেটো দিয়ে মাছ দিয়ে ঝোল করব। তো আজকে দুপুরবেলা সিম্পলই রান্না বান্না করছি, বেশি কিছু করছি না, যা গরম পড়েছে। তো এই ছিল আজকে রান্না বান্না। তো কেমন লেগেছে বলবেন কমেন্ট করে। আর বেশি বড় করলাম না, আশা করছি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ